নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পর মনে হলো আজ কিছু একটা বানাই। না, রান্না আমি রোজই করি, তবে সেইভাবে ভিডিও করি না বা ভিডিওটা পোস্টও করি না। তো আজকে হঠাৎ করে মনে হলো ঠিক আছে, অনেক দিন তো হলো, এবার কিছু একটা বানিয়ে পোস্ট করি। আমি আমগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার আমের জন্য আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। পাঁচফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি ঝাল কম খাই বলে কম লঙ্কা দিয়েছি। এটা একটু শুকনো চাটুতে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই বেলুন চাকিতে গুঁড়ো করে নেব। মিক্সিতেও করতে পারতাম, তবে ওটা না খুব বেশি মিহি হয়ে যায়, তাই খেতে ভালো লাগে না। এটা একটু গোটা গোটা থাকলেই আচারের সাথে খেতে ভালো লাগে। এতক্ষণে বুঝে গেছেন নিশ্চয়ই আমি আমের আচার তৈরি করছি। হ্যাঁ, এবার আমি এই মশলাটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না ব্যবহার করি। দেখুন, আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নুন আর হলুদ দিয়েছিলাম বলে আমটা কিন্তু কালো হয়নি। আপনারা চাইলে চোকলা ছাড়িয়ে করতে পারেন, তবে আমি করিনি, কারণ একটু শক্ত শক্ত থাকলে আমার খেতে ভালো লাগে, তাই চোকলাটা সমেতই করেছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি ঘি। এখানে সাদা তেলও ব্যবহার করা যায়। আমি ঘি ব্যবহার করেছি কারণ আমি আমার শাশুড়ি মায়ের থেকে এই আচারটা করা শিখেছি, তাই উনি ঘি দিতেন বলে আমিও ঘি দিই। এবার ঘি দিয়ে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো সামান্য একটু নুন। আগে যেহেতু নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, তাই এবার দেওয়ার সময় একটু মনে রেখে দিতে হবে যে কতটা দেব। ব্যাস, কিছুই না। এবার আখের গুড় দিয়ে দিয়েছি। এখানে চিনিও ব্যবহার করা যায়, তবে আমি ব্যবহার করেছি আখের গুড়। এবার যতক্ষণ না গুড়গুলো ভালো করে মজে নরম হচ্ছে, ততক্ষণ এটিকে রান্না করতে হবে। অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ আমার ভালো লাগছে না। শরীর অসুস্থর থেকেও বলতে পারেন যে মনের দিক দিয়ে আমি সুস্থ নই। জানি না কবে মনের দিক দিয়ে সুস্থ হতে পারবো, তবে অনেক দিন পরে মনে হলো নিজেকে একটু সময় দিই, নিজের যেটা ভালো লাগে সেটা করি। অনেক তো হলো, এবার নিজের দিকে একটু যত্ন দিতে হবে। তাই আজকে অনেক দিন পর এই আচারের রেসিপিটা বানালাম নিজের ইচ্ছে মতো, আর করে আপনাদের কাছে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এটা আমি বলবো না, কারণ আমি কবে ঠিক স্বাভাবিকভাবে ভিডিও আবার দিতে পারবো আমি জানি না। কয়েকটা মাঝে মাঝে শর্টস ভিডিও দিয়ে থাকি, সেগুলো কিন্তু ইনস্টাতে ইনস্টার ভিডিওগুলো আপনাদের পোস্ট করি। আমি ইউটিউবের জন্য কিছুই করছি না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এবার দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। এটা কিন্তু এখনই খেলে ভালো লাগবে না, এটা বেশ দুদিন পরে খেলে ভালো লাগবে, মজলে পরে। সবাই ভালো থাকবে, চলি আজ, টাটা।